আশির দশক থেকে শুরু করে বর্তমান তরুণ তরুণীদের মন দেওয়া নেওয়ার ক্ষেত্রে অন্যতম মাধ্যম হচ্ছে ইয়োর মাই হার্ট ইয়োর মাই সোল লাইনটি। মনের মানুষকে এই লাইনটি বলেননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আর এই জনপ্রিয় লাইনের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা মাত্রই হইচই ফেলে দেন জার্মান সঙ্গীত জগতের থমাস অ্যান্ডার্স ও ডিটার ভোলেন। এই দুজনের হাত ধরেই 1983 সালের পথ চলা শুরু হয় মডার্ন টকিং ব্যান্ডের। এমনকি জার্মানির এই ব্যান্ড দলটি এতটাই জনপ্রিয় ছিল যে ভারতের একটি চলচ্চিত্রের গানেও তাদের গানের সুর ব্যবহার করা হয়েছিল। এই দর্পণের আজকের এই ভিডিওতে জানাবো মডার্ন টকিং কিভাবে পুরো বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠেছিল। মডার্ন টকিং ব্যান্ডের প্রাণভ্রমরা ছিলেন ডিটার ভোলেন ও থমাস অ্যান্ডার্স। ডিটার ভোলেন একজন গীতিকার, প্রযোজক, গায়ক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি 7 ফেব্রুয়ারি 1954 সালের জার্মানির বার্নে জন্মগ্রহণ করেন। অপরদিকে থমাস অ্যান্ডার্স একজন জার্মান গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। তিনি 1 মার্চ 1963 সালের জার্মানির মনস্টার মাইফেল্ডে জন্মগ্রহণ করেন। পপ জুটি মডার্ন টকিং ব্যান্ডের একমাত্র কণ্ঠশিল্পী হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। মডার্ন টকিং ব্যান্ড 1983 সালের পশ্চিম বার্লিনে যাত্রা শুরু করলেও তারা অপ্রত্যাশিতভাবে জনপ্রিয়তা পায় 1985 সালে তাদের গাওয়া ইয়োর মাই হার্ট ইয়োর মাই সোল একক গানের মাধ্যমে। জার্মানি সহ বিশ্বের 35টি দেশে এককভাবে একটানা 6 সপ্তাহ টপ চার্টের শীর্ষ 10-এ জায়গা করে নেয় এই গানটি। একক এই গানটি বিশ্বজুড়ে 8 মিলিয়ন কপি বিক্রি হয়, যার মধ্যে জার্মানিতেই এই গানটির 5 লাখেরও বেশি বিক্রি হয় এবং গোল্ড স্ট্যাটাস খেতাব পায়। 1998 সালে ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল গানটি আবার রিমেক করা হলে এই গানটি আবারও জনপ্রিয়তা পায়। রিমেক এই গানটিও তখন জার্মানিতে 5 লাখেরও বেশি বিক্রির ফলে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে। এমনকি এই গানটি বর্তমান সময়ে এসেও বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশ জনপ্রিয়। মডার্ন টকিংয়ের ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তার পর 1985 সালের 13 মার্চ ইউ ক্যান উইন ইফ ইউ ওয়ান্ট শিরোনামের দ্বিতীয় গানটি রিলিজ করেন। রিলিজের 2 মাসের মাথায় জার্মানির টপ চার্টের সেরা 10-এ জায়গা করে নেয় তাদের এই গানটি। মডার্ন টকিং তাদের প্রথম অ্যালবাম রিলিজ করেন 1985 সালের এপ্রিল মাসের 1 তারিখ। অ্যালবামটির নাম দেন দ্য ফার্স্ট অ্যালবাম। এই অ্যালবামে ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল এবং ইউ ক্যান উইন ইফ ইউ ওয়ান্ট সহ মোট 9টি ট্র্যাক রিলিজ করেন। অ্যালবামটি 27 মে 1985 সালের জার্মানিতে টপ চার্টের প্রথম স্থান দখল করে নেয়। মডার্ন টকিংয়ের দ্বিতীয় গান ইউ ক্যান উইন ইফ ইউ ওয়ান্ট হিট হওয়ার পর 1985 সালের সেপ্টেম্বরের 2 তারিখে শেরি শেরি লেডি একক গানটি রিলিজ করে। এই গানটিও খুবই দ্রুত পশ্চিম জার্মানি, ফিনল্যান্ড, গ্রিস, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং নরওয়েতে টপ চার্টের শীর্ষস্থান দখল করে নেয়। পরবর্তীতে শেরি শেরি লেডি একক গান সহ মোট 10টি ট্র্যাক নিয়ে 14 অক্টোবর 1985 সালে রিলিজ করেন লেটস টক অ্যাবাউট লাভ অ্যালবামটি। এই অ্যালবামটি পশ্চিম জার্মানিতে 5 লাখেরও বেশি বিক্রি হওয়ায় প্লাটিনাম স্ট্যাটাস অর্জন করতে সক্ষম হয়। সফলতার হাতছানিতে 27 জানুয়ারি 1986 সালে ব্রাদার লুই এবং 28 এপ্রিল 1986 সালের অ্যাটলান্টিস ইজ কলিং একক গান দুইটি মডার্ন টকিং রিলিজ করেন। ব্রাদার লুই গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে 1987 সালের ডান্স ডান্স নামের ভারতীয় সিনেমায় ব্রাদার লুই গানটির সুর ব্যবহার করা হয়। ব্রাদার লুই এবং অ্যাটলান্টিস ইজ কলিং গান দুইটির ব্যাপক সফলতার পর 26 মে 1986 সালে এই 2 গান সহ মোট 10 ট্র্যাকের রেডি ফর রোমান্স অ্যালবামটি রিলিজ করেন মডার্ন টকিং। এছাড়া মডার্ন টকিংয়ের ইন দ্য মিডল অফ নোহেয়ার অ্যালবামের জেরোনিমোস ক্যাডিলাক এবং রোমান্টিক ওয়ারিয়র্স অ্যালবামের জেট এয়ারলাইনার গান দুটিও বেশ জনপ্রিয় ছিল। 1987 সালের মডার্ন টকিংয়ের ষষ্ঠ অ্যালবাম ইন দ্য গার্ডেন অফ ভেনাস এর ব্যাপারে থমাস অ্যান্ডার্স উদাসীন হয়ে পড়লে ডিটার ভোলেন এক টিভি সাক্ষাৎকারে প্রজেক্টটির সমাপ্তি ঘোষণা করেন। এতে করে থমাস এবং বোলেনের মধ্যে সম্পর্কের ভাঙন দেখা দেয়। এরপর থমাস এবং ডিটার ভোলেন আলাদা হয়ে যান এবং পরবর্তী 10 বছরের জন্য তারা একে অপরের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
1998 সালের মার্চ মাসে এই জুটি আবার একসাথে ফিরে আসে এবং জার্মান টিভি শো ওয়েট অ্যান্ড দাসে পারফর্ম করেন। মডার্ন টকিং 2000 সালে, ইয়ার অফ দ্য ড্রাগন 2001 সালে, আমেরিকা 2002 সালে ভিক্টোরি এবং সর্বশেষ 2003 সালে ইউনিভার্স অ্যালবাম রিলিজ করেন। 2003 সালে ডিউটার বললেন তার আত্মজীবনীতে থমাস অ্যান্ডার্সকে নেতিবাচকভাবে চিত্রায়নের কারণে মডার্ন টকিং ব্যান্ড দলটি আবার ভেঙে যায়। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আপনার মতামত দিন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।